বাচ্চা নিতে চাচ্ছেন? ইসলাম কিভাবে শেখায় সন্তান নেয়ার পদ্ধতি? শুধু চেষ্টাই নয়, এটা হতে পারে একটি ইবাদতও। শুনে নিন আজকের গুরুত্বপূর্ণ বার্তাটি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা নেওয়ার সময় স্বামী স্ত্রী কিভাবে সহবাস করবে, ইসলাম কি বলে এ নিয়ে। এই বিষয়টি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, কিন্তু অনেকেই তা জানি না বা জানতে লজ্জা পাই। অথচ ইসলামে প্রতিটি বিষয়ই আছে পরিপূর্ণ দিক নির্দেশনা। প্রথমেই জানা দরকার, সহবাস শুধু ভোগবিলাসের জন্য নয়, বরং এটি হতে পারে একটি ইবাদতও। রাসূলুল্লাহ সাহ বলেন, যখন তোমরা হালাল পথে সহবাস করো তখন তাতেও তোমাদের জন্য রয়েছে সওয়াব। এমনকি যদি সহবাসের আগে একখানা দোয়া পড়ে নেওয়া হয়, তাহলে তা শুধুমাত্র জৈবিক চাহিদা মেটানোর কাজ নয়, বরং সন্তানের জন্মও হয় শয়তানের প্রভাবমুক্ত। হাদিসে এসেছে, যে কেউ সহবাসের সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা, তাহলে আল্লাহর ইচ্ছায় তাদের সন্তান শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকবে। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং তুমি আমাদের যা সন্তান দান করো তাকেও শয়তান থেকে রক্ষা করো। এখন প্রশ্ন আসে, সন্তান নেওয়ার উপযুক্ত সময় কখন? ইসলামে নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি, তবে আধুনিক চিকিৎসা বলে নারীর মাসিক চক্র অনুযায়ী একটা সময় থাকে যেটাকে বলা হয় ওভিউলেশন পিরিয়ড। সেই সময় সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা সাধারণত মাসিকের 12 থেকে 16তম দিনের মধ্যে পড়ে। তবে যেহেতু এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই স্বামী স্ত্রী দুজনকেই বিষয়টি বুঝে একে অপরের প্রতি সহানুভূতি রেখে এগোতে হবে। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর আরাম, ইচ্ছা ও সম্মতির দিকে খেয়াল রাখা। স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করা। দুজনের মাঝের ভালোবাসা আর সম্মানই সন্তান গঠনের প্রথম ভিত্তি। ইসলামে কখনোই সহবাসে জবরদস্তি বা অশোভনতা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাহ বলেন, তোমাদের কেউ যেন তার স্ত্রীর সাথে পশুর মতো আচরণ না করে, বরং তাকে আদর, স্নেহ দিয়ে সহবাসে অংশগ্রহণ করুক। সহবাসের পর পবিত্রতা রক্ষা করা ফরজ, অর্থাৎ গোসল করা জরুরি। পবিত্রতা ছাড়া ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি অপবিত্র হও তবে নিজেদের পবিত্র করো। এছাড়া সন্তান নেওয়ার আগে বা পরে দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে নবীরা সবসময় আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করেছেন, যেমন রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটি পবিত্র ও উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া শুনেন। আরও এসেছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রভু, আমাকে নেককার সন্তান দান করুন। প্রিয় শ্রোতা, সন্তান একটি পরীক্ষাও, আবার একটি নিয়ামতও। কেউ যদি নিয়ত সহি রাখে, আল্লাহর রসুলের আদর্শ মেনে চলে, তাহলেই সেই সন্তান হতে পারে পরকালের জন্য সাদাকায়ে জারিয়া। 3টি কাজ মানুষ মারা যাওয়ার পরও সওয়াব দিতে থাকে: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। তাই বাচ্চা নেওয়ার ইচ্ছা যখন জাগে, তখন শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং দোয়া, ইখলাস, ভালোবাসা, পবিত্রতা ও ইসলামী আদব আখলাক সবই জরুরি। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নেককার, আল্লাহভীরু সন্তান দান করুন, যারা আমাদের চোখের শীতলতা হবে এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে। আল্লাহুম্মা আমিন। আর হ্যাঁ, ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। জাযাকুমুল্লাহু খাইরান। সবার জন্য রইল দোয়া। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ দিন।